নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে বাঙালিদের পছন্দের একটি আইটেম নিয়ে, শুক্তো। গরম ভাতের সাথে প্রথম পাতে এই শুক্তো আমাদের সবারই কিন্তু খুব পছন্দের একটি পদ। কিভাবে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদের শুক্তো ঘরে আমরা বানাবো, আজকের ভিডিওটিতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। শুক্তো বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে একটি গুঁড়ো মশলা। এখানে আমি 1 চামচ রাঁধুনি আর 1 চামচ পাঁচফোড়নকে শুকনো খোলে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটিকে একটি থালায় ঢেলে ঠান্ডা করে তারপরে মিক্সার গ্রাইন্ডারে একটি গুঁড়ো করে এই গুঁড়ো মশলাটি বানিয়ে নেব। অপরদিকে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ পোস্ত। এখন মিক্সার গ্রাইন্ডারে কিভাবে আমরা সর্ষে পোস্ত বাটবো চলুন দেখে নেওয়া যাক। শুকনো অবস্থায় প্রথমে এর একটা গুঁড়ো বানিয়ে নেব। দেখুন, ঠিক এরকম একটা পাউডার বানিয়ে নিলাম। এবার খুব অল্প পরিমাণে জল এর মধ্যে যোগ করব। তারপরে আমরা গ্রাইন্ডিং জারে এর একটা পেস্ট বানিয়ে নেব। এভাবে পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমে ছেড়ে দিচ্ছি কিছু বড়ি। শুক্তোতে কিন্তু এই বড়িটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ। বড়িটাকে হালকা লাল করে এখানে আমি ভেজে তুলে নিলাম। আমি এখানে বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে তৈরি বড়ি ব্যবহার করেছি। তারপর সেই একই তেলে ছেড়ে দিলাম কিছু উচ্ছে। ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে উচ্ছেগুলোকে হালকা লাল করে ভেজে নেব। শুক্তোর উচ্ছে কিন্তু আমরা খুব কড়া করে ভাজবো না। এবার আবারও একটু কড়াইতে তেল দিয়ে ছেড়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন। এবার এগুলো একটু ভাজা হয়ে এলে ছেড়ে দেবো এইভাবে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর পেঁপে। তারপরে মিনিট খানেকের মতো আমরা এগুলোকে একটু ভেজে নেব। নেক্সট আইটেম হিসেবে দিয়ে দিচ্ছি শিম, তারপরে কাঁচকলা, রাঙা আলু। তারপর আবারও সবগুলোকে মিনিট খানেকের মতন নেড়েচেড়ে ভেজে নেব। এইভাবে একটা একটা করে আইটেম যোগ করে কিছুক্ষণ করে ভেজে ভেজে নিলে শুক্তোর স্বাদ কিন্তু বেশ ভালো হয়। আপনারা এখানে চাইলে ঝিঙে, পটল এই সমস্ত সবজিও যোগ করতে পারেন। আমার ঘরে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই রান্নাটি করেছি। দিয়ে দিলাম সজনে ডাঁটা। আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেব। এবার মিশিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব আন্দাজ মতন লবণ। স্বাদ অনুযায়ী আপনারা লবণের পরিমাণটা কম বেশি রাখবেন। কিছুক্ষণ আবার ভেজে নেব। শুক্তোতে কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি। আজকের এই শুক্তোটি দুধ শুক্তো। এই শুক্তো রান্নাটি আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা কিন্তু খুবই ভালো শুক্তো রান্না করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার সবশেষে সবজির মধ্যে দেব বেগুন চেষ্টা করবেন এভাবে শেষে দেওয়ার, যেহেতু বেগুন নরম তাই সবার শেষে এটিকে যোগ করব। তারপর আবারও একটু হালকা হাতে এগুলোকে নেড়েচেড়ে নেব। শুক্তোর সবজি কিন্তু খুব বেশি পরিমাণ লালচে করে কষিয়ে ভাজার কোনোই দরকার নেই, যেহেতু এটি একটি হালকা খাবার। দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে আর পোস্ত। সর্ষে পোস্ত দেওয়ার পরে আর বেশিক্ষণ কষানোর কোনো রকমের দরকার নেই। এবার আমরা এই স্টেজেই মিশিয়ে দেব জল। যে গ্রাইন্ডিং জারে সর্ষে পোস্ত বেটেছিলাম সেটিকেই ভালো করে ধুয়ে প্রথমে দিয়ে দিলাম জলটি। তারপর আবারও একটু বেশি পরিমাণে জল এর মধ্যে যোগ করব, কারণ এতগুলো সবজি আমরা শুক্তোতে যোগ করেছি, তো ভালোভাবে এগুলোকে সিদ্ধ হতে দিতে হবে। জল দেওয়ার পর এটিকে ঢেকে রান্না হতে দেব কিছুক্ষণের জন্য। সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, ধরে নিতে পারেন 80% সিদ্ধ হয়ে গেছে। তো এই স্টেজে আমি ভেজে রাখা উচ্ছেগুলো ছেড়ে দিলাম। এখন আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ আর তার মধ্যেই মিশিয়ে দিলাম 2 চামচ ময়দা। এই দুধ আর ময়দা আমরা গুলে নিয়ে এই মিশ্রণটিকে শুক্তোর মধ্যে ছেড়ে দেব। দুধ শুক্তোতে আমরা দুধ
যদি শুধু ব্যবহার করতাম তাহলে কিন্তু অনেক সময় দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যদি ময়দা গুলে দুধটাকে আমরা দিয়ে দিই তাহলে দুধ কোনোভাবেই ফাটবে না। তো এখন আমি মিশিয়ে দিচ্ছি চিনি। এই শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তাই চিনিটা একটু বেশি পরিমাণেই দিলাম। এখন আমাদের গুলে রাখা ময়দা আর দুধ ছেড়ে দেবো। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই দুধ শুক্তোটি রান্না করা হয়। আজকের আমার এই শুক্তো রেসিপিটি কিন্তু অবিকল ওরকমই খেতে হয়েছিল। এবার ভেজে রাখা বড়িগুলোকে এই স্টেজে ছেড়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আরও একটু ফুটিয়ে নেব যাতে বড়িটা একটু নরম হয়ে আসে। একদম শেষে ভেজে রাখা গুঁড়ো মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটিকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একদম শেষে যোগ করে দিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘিটি অবশ্যই আপনারা দেবার চেষ্টা করবেন শুক্তোটিতে, তাহলে এর স্বাদ অসাধারণ লাগে। আমার শুক্তো রান্না একেবারে শেষ। এবার কড়াইয়ের ঢাকাটি বন্ধ করে কিছুক্ষণ এটিকে স্ট্যান্ডিং টাইম দেব। আমার আজকের এই শুক্তো রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক, আর আমার চ্যানেল সোনালী কথাকে যারা নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকুন। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।